নমস্কার বন্ধুরা, আমি অরূপ। তো আজকে আমরা আলোচনা করব ক্যালভাম 625 ট্যাবলেট। এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, এর সাইড ইফেক্ট কী রয়েছে, এর প্রাইস কী। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। তাহলে কিন্তু আমাদের নেক্সট ভিডিওগুলি অতি সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে জেনে নেব যে ক্যালভাম 625 ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এর কাজ কী। তো ক্যালভাম 625 এটা কিসের ওষুধ? এটা হচ্ছে আমাদের ক্যালভাম 625, এটি হচ্ছে দুটি ওষুধের সংমিশ্রণ, অ্যামোক্সিসিন এবং ক্লাভোন্যাকিল অ্যাসিড। এই দুটি টানসিলাইটিস, সাইকোসাইনাইটিস, ওটিটিসি, মিডিয়া, শ্বাসনালী সংক্রমণ, মূত্রনালী সংক্রমণ, ফোড়া, সেলুলাইটিস, ক্ষত সংক্রমণ, হাড়ের সংক্রমণ এবং মুখ গহ্বরের মধ্যে যে সমস্ত ইনফেকশন এবং ব্যাকটেরিয়া জাতীয় সংক্রমণগুলি হয় সেগুলি কিন্তু সারাতে এই অ্যান্টিবায়োটিকটি খুবই ভালো কাজ করে। তাছাড়াও স্কিনের প্রবলেম, কাটাছেঁড়া, হাড়ের জয়েন্টে ব্যথা, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু, এবং দাঁতে ব্যথা, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এটি অ্যান্টিবায়োটিকের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটির মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ক্ষমতা, যা ব্যাকটেরিয়া নাশক এবং ব্যাকটেরিয়া থেকে আমাদের জীবাণু সংক্রমণ যেগুলো হয় সেগুলো কিন্তু নিমেষেই ধ্বংস করে। এরপর আমরা জেনে নেব এটা ডোজ কী রয়েছে। এটা সাধারণত ডোজ হয় আপনার বয়স এবং ওজন হিসেবে, শারীরিক ওজন হিসেবে এবং সংক্রমণের গভীরতা যাচাই করার পর কিন্তু আপনাকে ডোজ দেওয়া হয়। তো এটার নর্মাল ডোজ সাধারণত দিনে দুটি দেওয়া হয়, দুটি ট্যাবলেট। এক হচ্ছে সকালে কিছু খাবার পর এবং রাত্রে কিছু খাবার পর, এবং রোগের প্রতিক্রিয়া দেখে কিন্তু এটা ডোজ বাড়ানোও যেতে পারে। তো কখনো কখনো সংক্রমণের হার বেশি হলে কিন্তু এটা দিনে 3বারও দেওয়া হয়। আর এটা মোটামুটি 3টে ট্যাবলেট তো নিতেই হবে, 3 দিন নিতে হয়। 3 দিন মানে হচ্ছে আপনার সকালে একটা, রাতে একটা করে 3 দিন নিতে হয় মোটামুটি ডোজ এর, তবেই কিন্তু অ্যান্টিবায়োটিকটা ভালো কাজ করে। এছাড়াও এর ডোজ কিন্তু বাড়াতে পারে, আপনার সংক্রমণের পরিমাণ দেখে কিন্তু ডাক্তাররা এর ডোজ বাড়াতেও পারে, কারণ এটা কারো কারো ক্ষেত্রে 3 দিন, কারো ক্ষেত্রে 5 দিন, আবার কারো ক্ষেত্রে 6 দিনও হয়। তো যখনই আপনি কোনো অ্যান্টিবায়োটিক খাবেন আপনার ডাক্তারের কাছে অবশ্যই পরামর্শ নিয়ে খাবেন, যেটা কতদিন আপনাকে খেতে হবে এবং এর ডোজ কত নেবেন। এরপর আমরা জেনে নেব এর সাইড ইফেক্ট কী কী রয়েছে। তো এইটার সেরকম কোনো সাইড ইফেক্ট হয় না, তবে যে সমস্ত সাইড ইফেক্টগুলি হয়, র্যাশ বেরোয়, অ্যালার্জিক ভাব, গা হাত চুলকায়, মুখের মধ্যে র্যাশ বেরোতে পারে, বমি বমি ভাব হতে পারে, মাথা ঘুরতে পারে এবং ক্লান্তি এবং ঘুম ঘুম ভাব হতে পারে। তো এর থেকেও যদি আপনার কোনো জটিল কোনো সমস্যা হয়, এর থেকে আরও ভালো অ্যান্টিবায়োটিকও দেওয়া যেতে পারে। তো সেরকম যদি কোনো অসুবিধা হয় আপনি অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। তো ভিডিওটি শেষ করার আগে বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার, তাহলেই কিন্তু নেক্সট ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যাবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।